দোয়া চাইলে যদি সব হয়ে যেত তাহলে বলুন তো দেখি সেই দিনে আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলকাতার রাজপথে আন্দোলন কেন করেছিলেন? তিনি তো একজন পীর, তিনি তো আল্লাহর ওলি, তিনি তো একজন মুজাদ্দিদ। দরবার শরীফে গদিতে বসে বসে আল্লাহ দরবারে দোয়া চাইলেই তো হয়ে যেত। কথা বুঝছেন? রাস্তায় নেমে আন্দোলন কেন করতে গেলে? দোয়া চাইলে যদি সব হয়ে যায় তাহলে বলুন তো দেখি ওই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানগুলো তারা দেশ কেন ছাড়লো? বাংলাদেশে গিয়ে কেন বসবাস করছে? তারাও তো অনেক দোয়া চেয়েছিল। দোয়া চাইলে যদি সব হয়ে যেত তাহলে ফিলিস্তিনি ইমানদারগুলোকে আজ পড়ে পড়ে মার খেতে হতো না। আরে আজকে রাফা শহর পুরো ফাঁকা হয়ে গেছে। যে রাফা শহরে এক সময় হাজারে নয় লাখ লাখ মানুষ বসবাস করত, লাখ লাখ মানুষের কোলাহলপূর্ণ শহর ছিল। আজকে এদিকে একবার তাকিয়ে দেখে সেই লাখ লাখ মানুষের কোলাহলপূর্ণ শহরটা আজকে দিনে একেবারে জনমানবহীন প্রাণহীন একটা কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কথা ঠিক না ভুলবো? তারা দোয়া চাই না হেফাজতের জন্য, আল্লাহ হেফাজত করে দিতেন। ইমাম সাহেব মসজিদে দোয়া চাইলো, হুজুর মজলিসে দোয়া চাইলো, পীর সাহেব পীরজাদা দরবারে গিয়ে দোয়া চাইলো, হাজিরা ওয়াজবাকে কাবার খিলাফ ধরেও দোয়া চাইলো। আল্লাহ ফিলিস্তিনি ইমানদারদের হেফাজত দোয়া চেয়েছিল না চাইনি গো? হলোনি কেন? কেননা কেবল দোয়া চাইলে হয় না, কিছু করণীয় করতে হয়, শুধু বাড়তে হয়। ও মুসলমান, এখন তোমার করণীয় কি সেটা নিয়ে ভাবতে হবে। অতীতের কথাগুলো এখন তুলে এনে কোনো লাভ নাই। ওয়াকাফের আইন পূর্বে কি ছিল সেই আলোচনা করে কোনো লাভ হবে না। এখন ওই কথা আলোচনা করো, যেটা আলোচনা করলে যে করণীয় কাজটা করতে পারবো, ওয়াকাফ সম্পত্তিটাকে ফিরিয়ে আনতে পারবো। কেননা এই ওয়াকাফ সম্পত্তি কোন সরকার আমাদের দেয়নি, কেউ আমাদের গিফট করেনি, দয়া করেনি গো। এই ওয়াকাফ সম্পত্তি গুলো আপনার আমার পূর্বপুরুষের দান করা, তাদের মেহনতের উপার্জন থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হস্তে এই জাতির উন্নতির জন্য তারা দান করে দিয়েছে। এই দান করা সম্পত্তি হলো আল্লাহ সম্পত্তি। এই সম্পত্তি দেখভালের জন্য একটা বোর্ড গঠন করা হলো। ঠিক বলছি না? বলি পুরো ভারতে একটা বোর্ড হলো, বোর্ডটার নাম ওয়াকফ বোর্ড। দান করার রেওয়াজ প্রত্যেক ধর্মে আছে, সব ধর্মের মানুষই দান করে। বৌদ্ধরা দান করে, হিন্দু ভাইয়েরাও দান করে, খ্রিস্টানরাও দান করে। আমরা যেটা দান করেছি জমা করে বোর্ড করা হয়েছে ওয়াকফ বোর্ড। তাদেরও ওয়াকফ বোর্ড আছে, দেবত্বর আছে না নেই গো? সম্পত্তি তারাও আছে, কিন্তু তাদেরটা না নিয়ে আমাদেরটা কেন নেওয়া হলো? আমাদেরটাই কেন হাত? কেননা সম্পত্তিটা অনেক, তাই জিভ দিয়ে লাল ঝাড়ছে। কথা বুঝছেন? আর সংবরণ করা গেলনি, ছেড়ে দে। আর এটাই তো আমাদের শক্তি। ওয়াকফ আমাদের শান, আমাদের মান, আমাদের ঐতিহ্য। ওয়াকফ আমাদের শক্তি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই জাতিকে পূর্বে বাস্তুহারা করার জন্য এনআরসি এনপিআর এর চক্রান্ত ঝুলে আছে। এখন ওয়াকফটা কেড়ে নেওয়া হলো। আগামীতে আসছে পরিচয় পত্রটা কেড়ে নিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে। কথা বুঝছেন? হ্যাঁ, সম্পত্তিকার আপনার। এই আপনার 1 বিঘা জমি আছে, আপনার আব্বা আপনাকে দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? আব্বা দিয়েছে। পাড়ার দুটো ছেলে এসে বলছে এটা তো আমাদের পাড়ার এজমালি জমি। আপনি তখন কি বলবেন? হ্যাঁ, তোদের জমি বলবেন না, এটা আমার বাপ দিয়েছে বলবেন। এটা আমার আব্বা আমাকে দিয়েছে রেখে। সর, পাড়ার ছেলেগুলো আরো কিছু ছেলে নিয়ে এসেছে, এই এটা আমাদের পাড়ার ইজমালি জমি, তুই ছেড়ে দে, দখল ছেড়ে দে। আপনি বলছেন আমার কাছে দলিল আছে, আমার বাপ দিয়েছে। তখন ওরা বললো ঠিক আছে, বিচার হবে। কি হবে? কি হবে?
বিচার হবে। আচ্ছা, এই যে বিচার ডাকলো পাড়ার ওই ছেলেগুলো, এই বিচার ডাকার অধিকার আছে ওর? হ্যাঁ, অধিকার নেই তো, সম্পত্তি ওর নয়, ও বিচার ডাকে কোন অধিকারে? অধিকার তো নেই। তারপরেও গাজওয়ারি করে বললো যে বিচার হবে। বিচার ডাকা হলো, পাড়ার সব লোক এসেছে, আপনি আছেন, এই বিচারে এবারে রায় হবে। সবাই মিলে বলল ঠিক আছে, আমরা বিচার করব, ভোট হবে। এই ভোটে যেদিকে ভোট বেশি জমিদার, যেদিকে ভোট বেশি জমিদার। জমি আপনার দিকে আসবে তো ভোট আপনার দিকে পড়বে তো, নাকি কার দিকে যাবে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন নি মনে হয়? সবাই মিলে এবার ভোট দিল, আপনার দিকে ভোট নেই, পাড়ার দিকে ভোট। সবাই মিলে আপনার জমিটা ছেড়ে দিল। এবার দলিল রয়ে গেল আপনার। বিচার হওয়া দরকার ছিল দলিল দেখে, কাগজ দেখে, রেকর্ড দেখে, পর্চা দেখে। বলছে ওসব রেখে দিকে যা, ভোটের মাধ্যমে বিচার হবে। সারাটা দিন হয়ে গেল, সারা রাত জেগে রাত 12টা পর্যন্ত, 2টো পর্যন্ত পার্লামেন্টে এই কীর্তি করে ভোটের মাধ্যমে তারা জমিটা ছেড়ে দিল। কথা ঠিক না ভুল গো? কাগজ দলিল আপনার কাছে রয়ে গেল, জমি তার হয়ে গেল। এবার কি করবেন? ফিরিয়ে আনতে হবে না হবে নি গো? মুসলমান ফিরিয়ে আনতে হবে। এখন আপনার কাছে এই জমি ফিরিয়ে আনার জন্য দুইটা রাস্তা খোলা আছে, দুইটা পথ খোলা আছে। একটা হলো আইনি লড়াই, আপনাকে লড়তে হবে। যাও সুপ্রিম কোর্টে চলে যাও, সেখানে আইনি লড়াই লড়ো। এই আইনি লড়াইয়ে সফলতা পেলে তুমি তোমার সম্পত্তি ফিরে পাবে। আর একটা রাস্তা হলো, যাও চলে যাও, রাস্তায় নেমে আন্দোলন করো, প্রতিবাদ করো। তোমার আন্দোলন যদি তীব্র আকার ধারণ করে, তোমার আন্দোলন যদি বিশাল রূপ নেয়, যতই দুর্দণ্ড প্রতাপ শাসক হোক না কেন, যতই অত্যাচারী জালিম সরকার আসুক না কেন, তোমার আন্দোলন যদি ব্যাপক রূপ ধারণ করে, সমস্ত জালিম দুর্দণ্ড প্রতাপ শাসকগুলোকে তোমার কাছে মাথা নত করতে বাধ্য হতে হবে। কথা ঠিক বলছি না ভুল? এই দুটো ছাড়া আর রাস্তা নেই। প্রথম যেটা কোর্টে গিয়ে লড়বো। হ্যাঁ গো, এই কোর্টের উপরে বিশ্বাস আছে তো নাকি গো? আছে? পাবনি? বাবুরি থেকে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, ঠিক না ভুল গো? বাবুরি মসজিদের রায়েতে আমরা বুঝে লিছি কোর্টে গিয়ে তেমন কিছু সুরাহা হবে নি। তাহলে রাস্তা কোটা? রাস্তা কোটা? একটা। কি সেটা? যাও রাস্তায় নামো, আন্দোলন করো। আল্লাহ আমাদের এই আন্দোলনে সফলতা নসিব করে, বলি না আল্লাহুম্মা আমিন। আমরা আন্দোলন করতে জানি তো নাকি? হ্যাঁ, আন্দোলনের নামে ভাঙচুর করি, আন্দোলনের নামে টায়ার পোড়াই, কুশপুতুল পোড়াই, আন্দোলনের নামে অন্য মানুষকে ডিস্টার্ব করি। কথা ঠিক বললাম না ভুল গো? প্রতিবাদ আমরা জানি না। এই প্রতিবাদ আর ভাঙচুর এক জিনিস নয়। আন্দোলন আর টায়ার পোড়ানো, লোককে আটকে রাখা এক জিনিস নয়। তুমি আন্দোলন করো, প্রতিবাদ করো, সংবিধান মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করো। তুমি আজকে দিনে টায়ার পোড়াচ্ছ, কুশপুতুল পোড়াচ্ছ, মনে রেখো এই টায়ার পুড়িয়ে কুশপুতুল পুড়িয়ে জোশ বাড়ে। কি বাড়ে? খানিকক্ষণের জন্য আন্দোলন একটু বুস্ট পায়, জোশ পায় খানিকক্ষণের জন্য, কিন্তু 5 মিনিট পরে জোশ শেষ হয়ে যায়। 5 মিনিট পরে ওই আন্দোলন থেমে যাবে, নিভে যাবে। আর নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করো, এই আন্দোলন অনেক দীর্ঘ যাবে আর এই আন্দোলনে সফলতা পাওয়া যাবে। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না? হ্যাঁ, থামস আপ খেয়ে ঢেকুর তুলবে, ঝাঁটা ঝাঁট ঢেকুর উঠবে, 5 মিনিটে শেষ। আর মূলো খেয়ে তুলবে, তুমিও বুঝবে, বাকি সবাই বুঝবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, থামস আপ খাবো, ঢেকুর উঠবে না উঠবে নি? ঝাঁটা ঝাঁট 4-5টা মারবে, শেষ। ওই কুশপুতুল পোড়াবে, আগুন জ্বালাবে, খানিকক্ষণের জন্য জোশ পাবে, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, খানিকক্ষণ পরে সব শেষ। থামস আপ খেয়ে ঢেকুর তুলুনি, খাও মূলো, সকালে খাবে, পরের দিন সকাল পর্যন্ত ঝাঁজ থাকবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, শান্ত শিষ্ট ভাবে আন্দোলন করো। আন্দোলন অনেক লম্বা চলবে। এই আন্দোলনে
আল্লাহ সফলতা দেবেন। কথা বুঝাতে পেরেছি আপনাকে? এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ নিয়ম মেনে আমাদের আন্দোলন করার তৌফিক দেন, সে আন্দোলনে সফলতা নসিব করেন। বলি না আল্লাহুম্মা আমিন, জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আপনি আন্দোলনে যাবেন, কে ডাকছে দেখার দরকার নেই, কোথায় ডাকছে, কখন ডাকছে আর কবে ডাকছে, তিনটে জিনিস দেখবেন, ডেট, টাইম আর প্লেস। কথা বুঝতে পেরেছেন? দিন, সময় আর স্থান, এই তিনটে জিনিস দেখেন। কে ডাকছে আর দেখার দরকার নেই। সময় জানতে পেরেছেন, গিয়া হাজির হন। 18 বছর হয়ে গেছে, এমন একটা ছেলেও যেন বাড়িতে না থাকে। যত আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, প্রত্যেক জায়গায় গিয়ে ভিড় জমান। আন্দোলন ব্যাপক হতে হবে। আপনি একা নেই এই আন্দোলনে, আপনার পাশে আরো অনেকে আছে না নেই গো? আপনি ভেবেছেন আমি একাই যথেষ্ট? যদিও 2% পাঞ্জাবি মিলে যদি তারা কৃষক বিল প্রত্যাহার করতে বাধ্য করতে পারে, 14% পারবো না? পারবো নি গো? আমরাও তো পারবো, আমরা একাই যথেষ্ট। আর কোন নেতা যদি এখানে গোল পাকাতে আসে, মারবেন একটা শট, পুরো গোলে পাঠিয়ে দিয়ে বলবেন ওখানে রেস্ট করে এখন বেরোসনি। কোথায়? কাকে? হ্যাঁ, যে পাকামু করবে, এই আন্দোলনের রং লাগাতে আসবে, বলবেন এই এখানে ঝামেলা করুনি, পারলে আমার পাশে দাঁড়িয়ে আন্দোলনে আমাকে সাহায্য করো, অন্যথায় যাও গোলের ভিতরে নেটের কাছে গিয়ে বসে অপেক্ষা করো, আমরা আমাদের লড়াই লড়ে নিতে পারবো। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, খেয়াল রাখবেন এদিকে। আপনি একা নেই, আপনার পাশে শিখ সম্প্রদায় দাঁড়িয়ে পড়েছে, তারা সবার আগে দাঁড়িয়েছে। উকিলরা, আইনজীবীগুলো দাঁড়িয়ে পড়েছে, হিন্দু বুদ্ধি সম্পন্ন, শুভ বুদ্ধি সম্পন্ন ভাইয়েরা দাঁড়িয়েছে, বৌদ্ধরা দাঁড়িয়েছে, পারসি দাঁড়িয়েছে। আপনি একা নন। আমি তো চিন্তা করে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পাশে 70% ভারতীয় দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে হয় না? কত শতাংশ? 70% দাঁড়িয়ে পড়েছে। বাকি 30% যারা আছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে আটকে রাখা হয়েছে। তবে বেশিক্ষণ আটকে রাখা যাবে না, কেননা তারা বুঝতে পারছে এই সম্পত্তি মুসলমানদের বাপদাদা পূর্বপুরুষের সম্পত্তি, কোন সরকার এদেরকে দেয়নি। এদের উপরে অন্যায় করে কৌশল করে এদের সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। যারা বুঝতে পেরেছে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়ে পড়েছে, আমাদেরকে বলছেন সাহেব আপনারা কিছু করেন, আন্দোলনে নামেন, আমরা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আপনাদের এই আন্দোলনের শরীক হব। আমাদের পাশে তারা দাঁড়িয়ে পড়েছেন। এই মুসলমান, আপনার এখন এই আন্দোলনে চিন্তা করতে হবে তারা যেন বিরক্ত না হয়। কথা ঠিক না ভুল গো? তারা যেন বিরক্ত না হয়। ভাঙচুর করবেন, আমার দেশের সম্পত্তি নষ্ট হবে, তারা বিরক্ত হবে। খবরদার, এমনটা নয়। আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যান, তারা অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। আর যখন তারা বিপদে পড়বে, আমরাও তাদের পাশে দাঁড়িয়ে সম্প্রীতি কাকে বলে তখন বুঝিয়ে দেব। একবার জোরে হয় না? জোরে হয় না? হ্যাঁ, এদিকে খেয়াল রাখবেন। লম্বা করছি না, আসুন আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করিয়ে নবী সালাম। যারা রাস্তায় আছেন আগে চলে আসেন। যারা রাস্তার দিকে আছেন চলে আসেন, ভাই ভিতরে চলে আসেন। সেই চেয়ারটা এত পছন্দ, যারা অসুস্থ মানুষ নিচে বসতে কষ্ট হয় তাদের ছাড়া বাকি সব চলে আসে। অসুস্থ মানুষদেরকে চেয়ার থেকে নামালে কষ্ট হবে, তারা ওখানে থাকুক, কিন্তু আল্লাহ যাদের সুস্থ রেখেছেন চলে আসেন। এই রাস্তায় দাঁড়িয়ে আছে, চলে এসো না রে বাবা। ওটা কি আড়ালে দাঁড়িয়ে আছে বাবা, আবার লুকিয়ে পড়ছে। হ্যাঁ, একটু গুটি গাটির সামনের দিকে আসে, কাছে টেনে এনে তারপরে তো জবাই করবো না। কি রে বাবু, বুঝতে পারছেন? এখন এই আস্তে আস্তে আস্তে, আরে আস্তে আস্তে, ভয় খেয়ে যাবে, ঘুম থেকে কেমন হয়ে যাবে লাস্টে। এটা তাকবীর দেন না, আর এই তাকবীর, এই আওয়াজে আপনারা খুশি? কি খুশি এই আওয়াজে? হ্যাঁ, মুরব্বী মানুষগুলো বলছে একটু জোরে হলে ভালো, যুবক বলছে আমরা খুশি। পোল্ট্রি খেয়ে খেয়ে কি হয়েছে? নারে তাকবীর,
माशाअल्लाह। और একটু দেখবো নারী দিকে সিলসিলায়ে আক মুজাদ্দিদি জামান দাদা পীরের আক সিলসিলা নারী দিকে নারী দিকে। আচ্ছা কারা এখনো দাঁড়িয়ে রয়ে গেল গো পিছনে? তুমি এখন দাঁড়িয়ে রয়ে গেলে কি করে? হ্যাঁ এমনি তো সাইডে চোরকির মতো ঘুরছিলে, মোবাইল ঘাঁটছিলে, রিলস দেখছিলে ফেসবুকে, শেষবেলায় এসেছে যখন ঢুকে পড়ো না, আলাদা আলাদা করে দাওয়াত দিয়ে দিয়ে ডাকতে হবে। আর একবার আওয়াজ দেখবো নারী দিকে। একদম কোণে সাদা টুপিওয়ালা আর উনি আবার পিছন দিকে দেখছে। আল্লাহু আকবার বলেছো না চুপ করেছিলে? ঠিক করে বলবে, আমি তোমার মুখ দেখেছি। হ্যাঁ আরে যা চিবোচ্ছ চিবো, সাইড করে দাও। मोहब्बत सलामी नजराना पेश करिए नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम तलाल بدر علينا من ثنياته وداعي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا حبيب سلام जिब्राइल धीरे जे आवाज़ खुल दाओ আসমানে দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम यूं कहेंगे या इलाही तूने दी है मुझको सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका। आगे आगे এসে বসেন, এই পিছনে না সামনে এসো। হ্যাঁ সামনে এসে বসে, খালি পিছনে টান মারছে। টান বাজনা হলে তো একদম সামনে লাপি লাপি পৌঁছতে কি জ্বালা। শেষ বেলায় بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا
আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে যান। আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সমাপ্ত করছি। পরে নসিবে থাকলে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। এবার সমাপ্ত করব। সমাপ্ত করার আগে একটা কাজ বাকি আছে, মূল কাজটা বাকি আছে, সেটা শেষ বেলায় রেখেছে। কষ্ট তো বেশি আমার, এমনি টাইম তো পার করে ফেলেছি নাকি গো? হ্যাঁ কি বলেন তো, কি কাজ বলেন? হ্যাঁ হ্যাঁ, সব দেওয়ার নিয়ত আছে তো নাকি? নিয়ত আছে, সেটা আগে বোঝা যাবে। দিবার নিয়ত না লিবার নিয়ত সেটা বোঝা যাবে। আচ্ছা, এই মাহফিল আপনাদের পছন্দ হয়েছে গো? একটু হ্যাঁ না বলবেন। হয়েছে? আমার ওয়াজের কথা বলিনি, মাহফিল পছন্দ হয়েছে। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, বলিন আল্লাহুম্মা আমিন। সামনে বছর আর হবে তো নাকি গো? হবে তো? কারা কারা চান আগামী বছর এই মাহফিল আবার কায়েম হোক? কারা কারা চান না একটু হাত তুলেন দেখি তাড়াতাড়ি। হ্যাঁ চান না আপনারা? এই চাউনি কি হবে বলেন তো? আচ্ছা, আগামী বছর এই মাহফিল কায়েম হবে না কারা বলছেন একটু হাত তুলেন দেখি তাড়াতাড়ি। তাও দুটো হাত উঠেছে গো। কি হবে এখানে? শুনে আচ্ছা, দেখে কি হয়েছে? চেয়ার খুঁজছো নাকি? না না, কোথায় যাই আগে দেখি, আগে কোথায় যাচ্ছে? ওইদিকে পিছনে আবার কোথায় গেলে? বন্ধু আছে ওখানে? তো মহা টেনশনে পড়ে গেল। হ্যাঁ বন্ধু টন্ধু আছে নাকি? ক্যামেরাও দেখতে পাই না ভাই, আবার সরে গেল। দেখছে আমার উপরে কোথায় পড়ে যাবে, দরকার নেই, সাইড হয়ে যায়। আগামী বছর মাহফিল কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলেন দেখি। যারা হাত তুলেছি তাকবীর দেন, নারে তাকবীর। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের এই হাতকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাতের মাধ্যমে আগামীতে আরো বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান। এই মাহফিল কায়েম করতে গেলে কি কি দরকার সবার জানা আছে। দেরি করবেন না, একটু তাড়াতাড়ি বলবেন, কেননা সময়টা অনেকটা নিয়ে নিয়েছি। সংক্ষেপ করে একটুখানি কাজগুলো মিটাবো। দান করবেন, আগে বলে রাখি, দান করলে সওয়াব আছে। দান করব, দান করলে আল্লাহ সংসারে শান্তি দেন, দান করলে আল্লাহ বরকত দেন, দান করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? দান করলে আল্লাহ রোগ থেকে শেফা দেন। একবার জোরে হয় না? সুবহানাল্লাহ। দান করলে আপনার এই দানকে কবুল করেন, বলি না আল্লাহুম্মা আমিন। এই জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা কেউ একজন মনটা বড় করে বলেন। জি মাশাআল্লাহ। নামটা মাশাআল্লাহ কলমুদ্দিন শেখ সাহেব, তাই তো? তিনি আগামী বছর
এই জলসার তাবারুকের জন্য একটা গরু দিবেন না। শেখ কলমুদ্দিন শেখ সাহেব বলেন জিন্দাবাদ। আর একটু আস্তে বলেন জিন্দাবাদ। আর জোরে বল না রে বাবু জিন্দাবাদ। একটা গরু দিবে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। মুখটা বন্ধ করে কি করে যে বসে আছে আল্লাহই জানে আর উনিই জানে। মনে দুয়াটা চাই একটু, আপনাকে নয় আপনার পিছনে ভাইটাকে বলছি, কি করে বন্ধ করে বসে আছেন? সবাই চিল্লাচ্ছে, আমিও তো চিল্লাচ্ছি, গলা বসে গেছে, সব দোয়া চাইছি না চাইনি গো? তাহলে একটু সবাই মিলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। হে রাব্বি আল্লাহ দেখতে পারে না আগামী বছরে মাহফিলে জান্নাতের বাগানের মেহমানদের মেহমানদারি করার জন্য আমার কলমুদ্দিন শেখ সাহেব একটা গরু নিয়ে করেছেন। আল্লাহ আল্লাহ আপনি তার দানটাকে কবুল করিনি। অন্তরে নেক আশাকি পুরা করুন আল্লাহ, হায়াত কিসমত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। দোয়া চাই এনার বংশীয় পূর্বপুরুষ ইমামদার যারা বিদায় নিয়েছেন এদারের ওসিলায় আখিরাতে নাজাত দান করুন। আমার কলমুদ্দিন সাহেব কি দুনিয়া জমিনে হালাল রুজি খাওয়াবেন আল্লাহ, হালাল ধনসম্পদে বরকত দেবেন, আর আখিরাতে জান্নাতি খাবার, জান্নাতি রুজি, জান্নাতি তাবারুক আল্লাহ নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে মাশাআল্লাহ। কেউ দু বস্তা করে চাল চাই, দু বস্তা চাল কেউ দেবেন? কারণ সময়টা কমিটি তাড়াতাড়ি করবো। দু বস্তা চাল আগামী বছর 26 কেজি কি 25 কেজি যে বস্তা হয়ে রে বাবু, দু বস্তা হলে হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা হাত তুলেন তাবারুকের জন্য। আগামী বছর আমার কলিমুদ্দিন সাহেব একটা গরু দিয়েছেন, এবার চালটা লাগবে। শুধু তো গোশ দিলে হবে না রে বাবু, চাল লাগবে না, ভাত খেতে হবে। একজন একটু হাত তুলেন যে হুজুর আমি 2 বস্তা চাল দেবো। আল্লাহর বান্দা একটু হাত তুলে। 2 বস্তা চাপ হয়ে গেলে 1 বস্তা চাল, আমি বুঝতে পারছি 2 বস্তা শুনে সব কেমন হয়ে গেছে। এই 1 বস্তা চাল একজন লাগবে, কেউ নেই? এই এখন আলিশি ভাঙার জন্য হাত তুলুনি, তোমাকেও গন্তিতে ধরে নেবো, মুশকিল হয়ে যাবে। পিছনে মানুষগুলো আছেন, 1 বস্তা চাল দেন একজন, যে একটু হাত তুলে জানান যে হুজুর ঠিক আছে আমি তাবারুকের জন্য 1 বস্তা চাল দেবো। দোয়া চাওয়া হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনার এই দানকে কবুল করে নেন। বলিন আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলিন আল্লাহুম্মা আমিন। এই দানের ওসিলায় আল্লাহ দুনিয়াতে হালাল রুজিতে বরকত দেন। বলিন আল্লাহুম্মা আমিন। একজন একটু হাত তুলেন, যুবকেরা আছেন অনেকে, মুরব্বীরাও আছেন, তাবারুকের জন্য একটু হাত তুলেন যে হুজুর 1 বস্তা চাল দেবো। আপনি 2 বস্তাও দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা। চাপ হয়ে গেলে অসুবিধা, 1 বস্তা একজন হাত তোলে। কেউ নেই? এতগুলো মানুষ, দেরি করবেন নি, দেরি হয়ে যাবে। তাবারুক হয়ে গেছে তো দিয়ে চলে এসো, কারণ দেরি করলাম বিরিয়ানির সেন্টটা পাবে তবে তো দেবে। তুমি কি এখনো রেকর্ডিং করছো নাকি? বন্ধ করে দিয়েছো? কালেকশনটাও লাইভ হয়ে যাবে। ফোন করে লাস্টে একজন বলবে হুজুর আমি দেবো, মুশকিল হয়ে যাবে। বাইরে আছে একটু জানাবে, ফোন করবে তো তারা। এই কেউ আছেন গো? আনোয়ার শেখ কই মানুষ? আচ্ছা ভাই আনোয়ার শেখ, তিনি বলছেন 1 বস্তা চাল আমি দেব। নারে তাকবীর। মোহাম্মদ আনোয়ার শেখ বলেন জিন্দাবাদ। তোমরা বলো না জিন্দাবাদ। 1 বস্তা চাল দিবেন, মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছেন একটু বলেন, দোয়া চাওয়া হবে। আর 1 বস্তা চাল। কমিটির মানুষ, এই কমিটির মানুষ একটু মাঝখানে যাও, কার কি নিয়ে হচ্ছে একটু কমিটির ছেলেকে জানাও। আচ্ছা টাকাটা একটু পরে বলছি আমি, আগে এগুলো চালটা একটু কেউ নেই গো, বসে আছেন একটু বলেন, কেউ নিয়ত করেন। মরহুম খলিল শেখের তরফ থেকে কে দিচ্ছে?
আরে মুদ্দার লোক তো দিতে পারবে না, তরফ থেকে কেউ না কেউ দেবে। মিরাজ আরেকটা খলিল শেখের নাতি, মরহুম খলিল শেখ, তার নাতি দিচ্ছেন 1500, দুইজনা 1500 করে 3000 টাকা নিয়ত করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মরহুমদের আখিরাতের নাজাত দেন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এক বস্তা চাল হয়েছে। আর একজন বলেন, একটু হাত তুলেন যে হুজুর আমিও এক বস্তা চাল দেবো, তাবারুক জান্নাতের বাগানের মেহমানগুলো খাবে, আল্লাহ খুশি হবেন। একটু মনটা বড় করে জানাবেন গো ভাই, বলেন কি আছে? মাশাআল্লাহ, দুইজনা মিলে আশরাফ শেখ আর আরিশ শেখ। আরিশ শেখ নাতি, আচ্ছা 3000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলি না আল্লাহুম্মা আমিন, আস্তে করে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেক নিয়তকে পুরা করেন, বলি আল্লাহুম্মা আমিন। এনাদের খানদানে ঈমানদার যারা বিদায় নিয়েছেন, আল্লাহ আখিরাতের নাজাত নসিব করুন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা, চাল 2 বস্তা কি বলেন? হাসান খা, তিনি 2 বস্তা চাল দিবেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। মোহাম্মদ হাসান খা বলেন জিন্দাবাদ, মুখ বন্ধ করে বলেন জিন্দাবাদ। 2 বস্তা চাল দিবেন, মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন একটু হাত তুলেন, আর 1 বস্তা চাল দেন। ক বস্তা চাল লাগে? 3 বস্তা হয়েছে, ক বস্তা লাগে? হ্যাঁ, হয়ে যাবে না বাড়াবেন? তেল তুলতে বলছে। আচ্ছা, আগামী বছর একটা গরু 3 বস্তা চালে হয়, আরো বাড়াতে হবে নাকি রে বাবু? না হয়ে যাবে একটা গরুতে? হ্যাঁ, সব আনন্দ করে খাবো, কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, সবাই তো খুশি করবো। জান্নাতের বাগানে এসেছে, আল্লাহ আমাদের খুশিকে বাড়িয়ে দেন, বলি না আল্লাহুম্মা আমিন। আর একজন 1 বস্তা দিয়ে দেন, হোক একটু বড় করেই হোক। আরেকজন একটু মনটা বড় করেন। 3 বস্তা হয়েছে, আর 1 বস্তা হোক, 4 বস্তা হলে মাশাআল্লাহ খুব সুন্দর হবে। কেউ যদি থাকেন একটু হাত তুলে জানাবেন যে হুজুর আমিও 1 বস্তা দিয়ে দেবো, একটু বলবেন, জানাবেন যে কেউ নেই গো? যুবকগুলো একটু বল না রে বাবু, মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, এরকম করলে কিন্তু আমি তো জোর করে পকেট থেকে বের করতে পারবো না, কথা ঠিক না ভুল গো? ও কাজে আমি নেই, শরীর অনেক ক্লান্ত, তারপরে একটু বলছি কেন, জলসাটা যাতে আগামী বছর সুন্দর করে হয়, একটু খাটছি, মেহনত করছি। মরহুম আব্দুল বারিক শেখ সাহেব ওনার নাতি দিচ্ছে ওনার তরফ থেকে। নাতির নাম রাজি বলছে, কত? 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল বারিক সাহেবকে আখিরাতের নাজাত দেন, বলিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মাকাম নসিব করেন, জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আর 1 বস্তা চাল একজন দিবেন, তারপরে আমি তেলটা ধরবো। 1 টিন তেল যদি কেউ নিয়ত করেন জানাবেন। আর 1 বস্তা চালটা একটু আগে দেখি, একটু নিয়ত করেন একজন। 3 বস্তা হয়েছে। আর একজন একটু মনটা বড় করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একটু হাত তুলে জানাবেন, হুজুর আমিও 1 বস্তা চাল দেবো। আল্লাহ চাইলে আগামীতে তাবারুক একটু বেশি করা হবে, সবাই আনন্দ পাবো, খুশি পাবো, কথা ঠিক না ভুল গো? এটা আনন্দ বাড়বে, খুশি বাড়বে। আর জান্নাত মানেই তো খুশি, জান্নাতে দুঃখ থাকে না, কথা ঠিক না ভুল গো? জান্নাতে দুঃখ থাকে না, দুশ্চিন্তা থাকে না, থাকে আনন্দ আর খুশি। একবার জোরে হয় না সুবহান। মুসলমান আর একজন হবে না গো, একজন একটু হাত তুলেন না, জানান না রে বাবা। হ্যাঁ, এত মানুষ বসে আছে, একটু মনটা বড় করে আল্লাহর কাছে দোয়া চাই, একটু মনটা বড় করে। আর একজন বলেন, ভাইরা বলছে হয়ে যাবে, আপনি দিবেন। মাশাআল্লাহ। নামটা জি, একটু নামটা বলে দেন না ভাই। আরে এরা চেনে তো, কমিটির মানুষ চিনবে তো। বাবু শেখ, বাড়ি মেস্তাখালী, মেস্তাখালীতে বাড়ি। বাবু শেখ আপনার গ্রামে জলসা এসেছে, বলছে আমিও 1 বস্তা চাল দেব। নারে তাকবীর। বাবু শেখ বলেন জিন্দাবাদ। 1 বস্তা চাল দিবেন, মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর।
দোয়া চাই যারা চাল দিয়েছেন তাদের জন্য দোয়া আল্লাহুম্মা আমিন এ রাব্বি আল্লাহ দেখতে পারি না আগামী বছরে জান্নাতের বাগানে মেহমানদের খাওয়ানোর জন্য মানুষগুলো চাল দিয়েছে আল্লাহ এক ভাই এক বস্তা আরো একজন এক বস্তা আর এক ভাই 2 বস্তা চাল দিবেন আল্লাহ কবুল করুন এই দানের সিরায় অন্তরে নেগাসা পোড়া করুন হায়াত কিসমত দারাজ করুন শরীরকে সুস্থ রাখুন বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ দুনিয়া জমিনে তাদেরকে হালাল রুজিতে বরকত দিন হালাল সম্পদে বরকত দিন আর আখিরাতে জান্নাতি খাবার জান্নাতি রুজি জান্নাতি তাবারক তাদের নসিব করবেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ এক বস্তা আলু একজন দেন হাত তুলেন যে হুজুর এক বস্তা আলু দেন মাশাআল্লাহ চাল তো 5 বস্তা হয়ে গেল মরহুম নূর ইসলাম শেখ সাহেব তার তরফ থেকে তার ছেলে জিয়াউল শেখ এক বস্তা চাল দিবেন নারী তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন এই আযান হচ্ছে কি বলছেন আযান হচ্ছে আর আমি আযান হয়ে গেলেই শেষ করে দিই তাড়াতাড়ি বলো এক বস্তা আলু কেউ দেবেন একটু তাড়াতাড়ি বলো মাশাআল্লাহ জি নামটা আব্দুর রাজ্জাক শেখ এক বস্তা আলু নারী তাকবীর আব্দুর রাজ্জাক শেখ বলেন জিন্দাবাদ এক বস্তা আলু দিবেন মারহাবা আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আর একজন একটু হাত তুলেন আর এক বস্তা আলু লাগবে কেউ আছেন জি তাড়াতাড়ি বলেন না হলে আপনার দান আপনার রয়ে যাবে দান করতে হবে দোয়া হয়ে যাবে ঠেলা সামলাবে তখন সওয়াব নেওয়া হবে না একটু হাত তুলে জানাবেন যে হুজুর আমি এক বস্তা আলু দেব কেউ নেই সোহেল জমাদার এক টিন তেল দিবেন নারে তাকবীর মোহাম্মদ সোহেল জমাদার বলেন জিন্দাবাদ মুখ বন্ধ করে বলেন জিন্দাবাদ দাঁতে দাঁত চেপে বলেন জিন্দাবাদ এক বস্তা এই এক টিন তেল দিবেন মারহাবা মনটা বড় করে বলেন না মারহাবা সাদা টুপি চুপ করে আছে নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ তুমি তো সেই থেকে এমএ আলবাল করছে একটু ঠিকঠাক মজবুত হয়ে বসো না বাবু শক্ত মেরুদণ্ডে যেন হাড় নেই আবার কেমন করে বসছি ঠিক করে বসো না হ্যাঁ আল্লাহ কবুল করেন একটু হাসি খুশি করছে কিছু মনে করছেন নাকি যাকে এই হাসি খুশিটা আল্লাহ কায়েম রাখেন বলিন আল্লাহুম্মা আমিন জি ভাইটার নাম 1000 টাকা নাম আজিজুল শেখ তাই তো মোহাম্মদ আজিজুল শেখ 1000 টাকা নারে তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন নিয়ত পুরা করেন কমিটির কিছু মানুষ যাও না সবাই হাত তুলতে এটা কেমন করে তবে হাত তুলে একটু জানাবেন সুবিধা হবে আজিজুল শেখ জি এই আর কি লাগবে আর কি লাগবে বলেন আরে বাবু কিছু ঝুড়া কুদাল কিছু তো লাগবে বলতে হবে মরহুম সিরাজুল মল্লিকের তরফ থেকে আরো এক বস্তা চাল দিয়েছেন নারে তাকবীর ক বস্তা হলো এই পুরো গ্রাম পেট ভরে খাবে মাশাআল্লাহ খা আল্লাহর রাস্তায় দিয়েছে কথা ঠিক না ভুলবো আনন্দ করব আল্লাহ কবুল করেন বলিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আখিরাতে তাকে নাজাত নসিব করেন বলিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আর একজন আলু দেন না এক বস্তা দিয়েছে ভাইটা আর এক বস্তা লাগবে জি নামটা আবুল হাসান শেখ এক বস্তা আলু তিনিও দেবেন নারে তাকবীর আবুল হাসান শেখ বলেন জিন্দাবাদ এক বস্তা আলু দিবেন মারহাবা আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ একজন 20 কেজি পেঁয়াজ দেন 20 কেজি 25 কেজি মতো হয়ে যাবে 20-25 কেজি লাগবে একটু তুলে দিই পেঁয়াজটা একজন দেন একটু মনটা বড় করে কেউ নেই বলেছি একজন 20 কেজি মতো পেঁয়াজ দিলে হবে পেঁয়াজ লাগবে নাকি
নিজেরাই পেরেশানি আছে, কি করবে? দু বস্তা হয়েছে, আর লাগবে না। লাস্টে বেলায় ভাত খুঁজে পাবে না, আলু বেশি হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক আছে মোটামুটি। আরে আমিও টুকটাক ঘর সংসার করছি, মানুষজনকে নিয়ে আমিও উঠা বসা করি, খাওয়া মোটামুটি আইডিয়া রয়েছে। হয়ে যাবে, হবে না হবে নি গো? ইনশাল্লাহ হয়ে যাবে। কি চাইলাম যেন, পেঁয়াজ চাইছিলাম। হ্যাঁ, সামান্য পেঁয়াজ বেরোই নি, কুঞ্জুস মজলিস একদম। দান টান করে দান করার অভ্যাস তৈরি করতে হবে। আমাদের বাচ্চাগুলোকে ট্রেনিং দিতে হবে। আল্লাহ কবুল করেন, বলিন আল্লাহুম্মা আমিন। এই আর কে আছেন গো বলেন? 20 কেজি পেঁয়াজ আর মশলা লাগবে। মশলা কি কি? আদা রসুন, বিরিয়ানির মশলাটা কত? বিরিয়ানি মশলা মোটামুটি 6 বস্তা মনে তো বেড়ে গেল। হ্যাঁ, 2000 6 বস্তা হয়ে যাবে। জিভে টেস্ট লাগবে না, এই বাড়াতে হবে মশলা। 2000 টাকায় 6 বস্তা চাল রান্না হবে। কিশমিশ খুঁজে পাবে না কিছু? হ্যাঁ, জয়ফল জয়ত্রী সাহাগর কিছু খুঁজে পাবে না, টেস্টি পৌঁছাবে না। মশলা বুঝিয়ে রে আমি একটু বলেন। এই অন্যভাবে একটু করি, দেখি দেরি হয়ে যাবে, সময় অত নেই। কি চাইছিলাম যেন? পেঁয়াজ 20 কেজি কেউ দেবেন, 10 কেজি দেবেন পেঁয়াজ, 10 কেজি পেঁয়াজ আপনি দেবেন। জি, নামটা? জি, ইয়াসিন বেগ সাহেব, মাশাআল্লাহ 10 কেজি পেঁয়াজ দিবেন। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ওনার সঙ্গে হাজি ইয়াসিন বেগ সাহেব, মাশাআল্লাহ হাজি সাহেব, আল্লাহ কবুল করেন, বলি না আল্লাহুম্মা আমিন। অন্তরের নেক আশাকে আল্লাহ পুরা করেন। আল্লাহ আমার নূর নবী দিদার লাভে জান্নাতি করেন, বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ওনার সঙ্গে আরেকজন 10 কেজি পেঁয়াজ দেন, কারণ মাশাআল্লাহ অনেকটা আইটেম বাড়ছে তো। 10 কেজিতে আল্লাহ হয়ে যান, আরেকজন দিলে খুব সুবিধা হয়। আরেকজন 10 কেজি দেন। আব্দুল মুখতার শেখ 1000, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ধরে বলি আল্লাহুম্মা আমিন। দেখো মজলিস থেকে দিচ্ছে না, আমি জোর করতে পারবো না, আমিও ক্লান্ত লাগছে। অনেকটা আলোচনা বেড়ে গেছে না, বুঝলেন? এটা যদি আমি শর্টকাট করতাম সুবিধা হতো। মাশাআল্লাহ। মিরাজ লস্কর কই? ভাইটা কই? তুমি? মাশাআল্লাহ। মিরাজ লস্কর তিনি বলছেন 30 কিলো পেঁয়াজ দেব। নারে তাকবীর। টোটাল ক কিলো হলো? আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই নবী আল্লাহ দেখতে পারে না, আমার হাজী সাহেব 10 কেজি পেঁয়াজ নিয়ত করেছেন, আমার মিরাজ লস্কর 30 কেজি পেঁয়াজ। আল্লাহ দানগুলো কবুল করুন। আমার এক ভাই 3 দিবেন, আল্লাহ কবুল করুন। 2 জনা 2 বস্তা আলু দিবেন, আল্লাহ কবুল করুন। অন্তরে নেক আশাকে আল্লাহ পুরা করুন। হায়াত কিসমত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন। এটা